আজকে আমাদের ব্যাংকক ব্যাক করার দিন। এবারের জার্নিটাতে আমরা 2 দিন করে এখানে সেখানে থাকছি। প্রথমে 2 দিন ছিলাম পাতায়ায়, সেখান থেকে আবার চলে আসছি ফুকেটে। ফুকেটে 2 দিন থেকে আবার চলে যাচ্ছি ব্যাংকক। ব্যাংকক আবার থাকবো 2 দিন, তারপর আবার চলে যাব বাংলাদেশ। তো এরকম করে মোট আমরা 9 দিনের ট্যুর শেষ করব। তো সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম। আমার খুব চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। 7-11-এ থামলাম, কিন্তু 7-11-এ আমি চা পেলাম না। তো তারপর আমরা এখানে ফুকেট এয়ারপোর্টে এসে একটা কাপ কফি খেয়ে নিলাম। কফি খেয়ে তারপর আবার বার্গার কিং থেকে এরকম একটা ঢাউস সাইজের একটা বার্গার খেয়ে দুপুরের লাঞ্চ শেষ করলাম। তারপর এই যে আমাদের লাগেজগুলোকে সব দিয়ে দিলাম। এখানে তো 20 কেজি করে আমরা নিতে পারবো, তাই আমাদের অনেক মালপত্র নামাতে হয়েছিল। মানে লাগেজ থেকে অনেক জামা কাপড় বের করে আলাদা করে শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিতে হয়েছিল। এটা একটা হ্যাসেল গিয়েছে আমাদের। অনেক জামা কাপড় আমাদের বের করে নিতে হয়েছে, কারণ 20 কেজি 40 কেজি আমরা এই এয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবো। আর বাকি আমরা ভেতরে হ্যান্ড লাগেজে 7 কেজির মতো করে নিতে পারবো পার পারসন। এখানে কোনো সমস্যা নেই। তো তারপর আমরা হ্যান্ড লাগেজেই নিয়ে নিলাম আমাদের। তো সেই যে আমার চায়ের ক্রেভিংস উঠেছিল, আমি এই ব্যাংকক এয়ারপোর্টে এসে সেটা পূরণ করলাম। এখানে নেমেই আমি দোকান খুঁজে এক কাপ চা নিয়ে নিলাম। তো এখানে তো সব কোল্ড টি টাইপের, বাবল টি, ফরমোসা টি টাইপের টি, তো এগুলো খেতে ভালোই লাগছে। বাংলাদেশে তো এগুলো তেমন একটা খাই না। তো আমি খাওয়ার পর যা একটু বাকি ছিল স্বচ্ছ ওই বাবলগুলো খেয়ে নিল। আর এখানে বসে বাচ্চাদেরকে খাবারগুলো খাইয়ে নিলাম। এই খাবারগুলো কিন্তু 7-11-এও পাওয়া যায়। আমরা কম দাম ভেবে এয়ারপোর্ট থেকে খেয়ে নিলাম, অথচ এর পরবর্তীতে ব্যাংককে যে আমাদের হোটেলের পাশে 7-11, সেই 7-11-এ দেখি যে এই খাবারগুলো এর চাইতে অনেক কম দামে বিক্রি করছে। অথচ আমরা ভেবেছি এয়ারপোর্টে এত কমে কীভাবে ওরা রেস্টুরেন্টে এই খাবারগুলো বিক্রি করছে। তো যাই হোক, আমরা আমাদের হোটেলে চলে আসছি। হোটেলে চেক ইন করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আমরা সবাই বিধ্বস্ত, সারা দিন শুধু জার্নির উপরই ছিলাম। আর এই জার্নি করতে করতেই আমাদের সারাটা দিন গেল। আমি চিন্তা করছিলাম যে এত ছোট একটা জার্নি, মাত্র ফুকেট থেকে আমরা এসেছি ব্যাংকক, তাতেই আমরা এরকম বিধ্বস্ত। আমরা যদি আমেরিকা থেকে মানে বাংলাদেশে আসতাম তাহলে কীরকম অবস্থা হতো। যদিও ওরা সবাই এনার্জেটিকই ছিল, আমার কাছেই বিধ্বস্ত লাগছিল। আমার নিজের কাছে মনে হচ্ছিল যে অনেক হয়েছে, এবার রেস্ট নেওয়া দরকার। তো হোটেল রুমে পৌঁছে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। হোটেল রুমটা বেশ চমৎকার ছিল, নিট অ্যান্ড ক্লিন। আর এবারের হোটেল রুমটা কিন্তু আগের তুলনায় অনেক বড় ছিল, যদিও এবারও ফ্যামিলি রুমই নিয়েছি। তো যাই হোক, আজকে এই ছিল আমার ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওতে আমরা চলে যাব এশিয়াটিকে।